নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রাইট অ্যাঙ্গেল। আজ এক চরম আশঙ্কার খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনকে ঘিরে পর্দার আড়ালে যে ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে তার প্রতিটি পরত আজ আপনাদের সামনে ফাঁস করে দেব। গত সোমবার মাঝরাতে নির্বাচন কমিশন বিবেচনাধীন ভোটারদের যে অতিরিক্ত তালিকা প্রকাশ করলো তা ঘিরে ইতিমধ্যেই দানা বেঁধেছে চরম রহস্য। সাধারণ মানুষ যখন ঘুমের ঘোরে ঠিক তখনই নিঃশব্দে কমিশন তাদের তালিকা আপলোড করলো। কিন্তু আশ্চর্যের বিষয় এটা যে এই তালিকায় কতজনের নাম নতুন করে যুক্ত হলো আর কতজনের ভবিষ্যৎ চিরতরে অন্ধকার হয়ে গেল, তার কোনো স্পষ্ট হিসেব কমিশন দেয়নি। 28শে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে প্রায় 63,66,000 মানুষের নাম বাদ পড়েছিল। এবার সেই ক্ষতে প্রলেপ দেওয়ার বদলে কমিশন যেন আরো ধোঁয়াশা তৈরি করলো। ওয়েবসাইটে যান্ত্রিক বিভ্রাটের অজুহাতে সাধারণ মানুষ নিজেদের নাম চেক করতে পারছেন না, এপিক নাম্বার দিয়েও মিলছে না তথ্য। এটা কি নিছক প্রযুক্তিগত ত্রুটি নাকি সচেতন ভাবে সাধারণ মানুষকে হয়রানি করার এক সুপরিকল্পিত কৌশল? বিভিন্ন মহলের দাবি অনুযায়ী এই তথাকথিত SIR তালিকা নিষ্পত্তি ভোটের আগে পুরোপুরি করা হবে না, অর্থাৎ লক্ষ লক্ষ সাধারণ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে রাখাটাই আসল উদ্দেশ্য। একবার ভাবুন, যে রাজ্যে গণতন্ত্রের উৎসব হওয়ার কথা সেখানে আজ মানুষের প্রাথমিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। আর এই গোটা প্রক্রিয়ার আড়ালে রয়েছে এক গভীর রাজনৈতিক নকশা। রাজ্য আজ কার্যত কেন্দ্রীয় বাহিনীর দখলে। স্কুল কলেজগুলো দখল করে ব্যারাকে পরিণত করা হয়েছে। ছাত্রছাত্রীদের পড়াশোনা শিখেই উঠেছে, কারণ এই বাহিনী আগামী 5 থেকে 6 মাস এভাবেই দাপিয়ে বেড়াবে। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে SIR এর মার প্যাচে ফেলে আসলে ঘুরপথে ক্ষমতা দখলের এই যে চক্রান্ত তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। বিজেপি চাইছে কেন্দ্রীয় বাহিনীর বুটের তলায় রেখে বাংলাকে শাসন করতে, যাতে তাদের এই অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কেউ রুখে দাঁড়াতে না পারে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো রাজ্যের শাসক ও বিরোধী দলগুলোর ভূমিকা। তৃণমূল, CPM বা কংগ্রেস কি বুঝতে পারছে না সামনে কত বড় বিপদ ঘনিয়ে আসছে? নাকি তারা সব জেনেও সেফ ক্ষমতার সমীকরণে না বোঝার ভান করে বসে আছে? খবর আসছে যে বিহার এবং ঝাড়খণ্ড থেকে আসা ভাড়াটে গুন্ডাতে ভরে গিয়েছে বাংলার আনাজ কানাজ। বিভিন্ন হোটেল এবং গেস্ট হাউসে তাদের আশ্রয় দিয়ে রাখা হয়েছে। ভোটের দিন এই বহিরাগত গুন্ডাদের দিয়েই অশান্তি পাকানোর ছক কষছে গেরুয়া শিবির। একদিকে ভোটার তালিকা থেকে নাম ছেটে ফেলা, আর অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর দাপট আর বহিরাগতদের অনুপ্রবেশ। এই 3 ফ্যাক্টরে বাংলার গণতন্ত্র আজ ICUতে। কমিশন বলছে বিচারকরা সিদ্ধান্ত নেবেন কত নাম প্রকাশ হবে, কিন্তু এই ধীর গতির বিচার প্রক্রিয়ার মাসুল দিতে হচ্ছে সাধারণ ভোটারদের। 29 লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে বলে দাবি করা হলেও বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সাধারণ মানুষ আজ দিশেহারা। এই ভয়াবহ স্ক্রিপ্ট যদি এখনই রোখা না যায় তাহলে বাংলার কপালে যে বড় দুর্ভোগ আছে তা আর বলার অপেক্ষা রাখে না। আমাদের জাগ্রত হতে হবে, প্রশ্ন তুলতে হবে এই পরিকল্পিত অব্যবস্থার বিরুদ্ধে। এই বিষয়টি নিয়ে আপনার এলাকায় কোনো অসঙ্গতি চোখে পড়েছে কি? কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করবেন। নমস্কার।